মসজিদে থাকার আদা করতেছেন। মসজিদের ইমাম সাহেব চলে গেল, মুয়াজ্জিন সাহেব তালা চাবি নিয়ে রেডি হয়ে গেল, মসজিদ ঘরে তালা দেবে। এমন সময় হুজুর বলতেছেন, আমাকে একটু বাবা মসজিদে থাকার জায়গা দাও, আমি বিদেশি মানুষ। মুয়াজ্জিন সাহেব তো আল্লাহর ওলিকে চেনে নাই, সে বলতেছে মসজিদ কমিটির এমন কোন অনুমতি নাই, বাইরের কোন মানুষ কেন, স্থানীয় কোন মানুষকে আমরা মসজিদে থাকতে দেই না, সুতরাং আপনি অন্য কোথাও চলে যান, এই মসজিদে আপনার থাকার জায়গা হবে না। আল্লাহর ওলি চিন্তা করলেন, এখন কোথায় যাব, এই বিদেশ বিভুই। মসজিদের পাশে একটি বাজার, বাজারের পাশে রাত্রি তখন বেশ হয়ে গেছে আস্তে আস্তে। এখন দেখে দোকান পাশের ঝাপগুলো এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। এক জায়গায় একটা যুবক রুটি তৈরি করতেছে, রুটি বানাচ্ছে, রুটি বানাচ্ছে এবং বিক্রি করতেছে। ও রুটি যখন খামির করতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যখন রুটি বলতেছে আস্তাগফিরুল্লাহ, আর রুটি যখন সেকতেছে তখন আস্তাগফিরুল্লাহ, রুটি যখন পাত্রে রাখতেছে তখন আস্তাগফিরুল্লাহ। লোকটা চিন্তা করতেছে, আল্লাহর ওলি যে এবার কোন বুজুর্গ রে, আহারে। উনি ধারণা করছে সাধারণ কোন মানুষ, তা এই শীতের রাত্রে আমি কোথায় থাকবো, এই যে রুটির তাওয়া, এখানে আগুন জ্বলতেছে, চুলায় আগুন জ্বলতেছে, এই চুলার পাশে দাঁড়ায় আমি রাত কাটাই দেবো, এই চুলার পাশে দাঁড়ায় রাত কাটাই দেব। এখন যে দেখে ওই রুটি বানানো যুবকটি রুটি যখন খামির করতেছে আস্তাগফিরুল্লাহ পড়তেছে, যখন রুটি বলতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন তাওয়ায় দিয়ে সেকতেছে তখন আস্তাগফিরুল্লাহ পড়তেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর কোনো জবানে কোনো বাজে কথা নাই, কোনো বাজে খেয়াল নাই, শুধুমাত্র একটি শব্দ সে বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি বানানো যখন তার শেষের দিকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহর ওলি তুমি এইভাবে কি করতেছো? তা বলে যে আমি এইভাবে করতেছি, আমি বহুদিন যাবত আমার সকল কাজেই আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। কেন পড়ি? যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা করে দেয়, বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেয়। 6টা গুণ আছে আস্তাগফিরুল্লাহ পড়ার, 2টা কথা বললাম। এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ এত পরিমাণ পড়েছি, আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছি। আমি যখন আল্লাহর দরবারে হাত তুলে কোনো প্রার্থনা করি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমাকে সেটা দিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। আমি যা চাই আমার আল্লাহ তাই দেয়, কিন্তু আমার একটা দোয়া এখনো কবুল হয় নাই, সেইটা হলো এই জামানার বুজুর্গ ওলির সঙ্গে আমার দেখা হওয়ার আর আরাধনা আছে। আল্লাহ পাকের কাছে আমি সুপারিশ করছি, মাবুদ আল্লাহর ওলি ওই বুজুর্গ লোকের সঙ্গে আমার সাক্ষাৎ দাও। তখন ওই বুজুর্গ লোকটা বলতেছে, হে তুমি যাকে খুঁজতেছো আমি হচ্ছে সেই ব্যক্তি, জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য চলা ফেরায় উঠা বসায় আমাদের ভুলের অন্ত নাই।